হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এই ভিডিওটা হচ্ছে আমার মেয়ের যখন 2 মান্থস কমপ্লিট হলো তখনকার ভিডিও। হ্যাঁ, আমি জানি এই ভিডিওটা পোস্ট করতে অনেক লেট হয়ে গেল, প্লাস আমি অনেক দিন পরও ব্লগ পোস্ট করছি। বাট কেন এত লেট হচ্ছে সেটা আশা করছি তোমরা ভালো করেই বুঝতে পারছো। আর নতুন করে কি বলবো, বিশেষ করে যারা মা হয়ে গেছো তারা বুঝতে পারবে যে একটা বাচ্চা হয়ে যাওয়ার পরে একটা মেয়ের জীবন কতটা চেঞ্জ হয়ে যায়। যতটা খুশির থাকে ততটা দায়িত্বও থাকে। একটা বাচ্চাকে মানুষ করে তোলার জন্য কতটা যত্ন করতে হয়, কতটা খেয়াল রাখতে হয়, সেটা এখন আমি ভালো করে বুঝতে পারছি। মানে বলে না, মা হওয়া মুখের কথা নয়, এটা আমি এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি। বিশ্বাস করো, এই নিয়ে যে আমার মনের মধ্যে কোনো রাগ বা দুঃখ হচ্ছে এটা কিন্তু একদমই নয়। উল্টে এই সময়টাকে খুব ভালোভাবে আমি এনজয় করছি। আমি তো ভাবি যে কত তাড়াতাড়ি বা বড় হয়ে যাচ্ছে, কীভাবে যেন দিনগুলোকে চলে যাচ্ছে। মাঝে মাঝে বলি যে কি তাড়াতাড়ি তুই বড় হয়ে যাচ্ছিস, কেন এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছিস, প্লিজ এত তাড়াতাড়ি তুই এত বড় হয়ে যাস না, এই ছোটোটাই থাক। যখন ছোট ছিল তখন ভাবতাম কবে বড় হবে, আর এখন এমনভাবে যেন দিনগুলো চলে যাচ্ছে, যেন মনে হচ্ছে কি তাড়াতাড়িও বড় হয়ে যাচ্ছে চোখের সামনে। এই যেন মনে হয় ছোট্ট ছিল, ছোট্টটাকে নিয়ে এসেছিলাম, এখন যেন মনে হচ্ছে কত বড় হয়ে গেছে। যাই হোক, এই ছোটো ছোটো ভিডিও ক্লিপগুলো নেওয়া আছে ওর, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, আর আমারও যখন ইচ্ছা করবে তখন এই ভিডিওগুলো আমি খুলে দেখতে পারবো। মাম্মা বুই, ছোট্ট বুই আমার, ছোট্ট বুইটা, মাম্মা বুইটা, টোনা মা, টোনা টোনা, টোনা টোনা, মাম্মা বুই, মাম্মা বুই, মাম্মা বুই, ছোট্ট মামা। কি মা, গলায় কি দরদটা আটকে গেছিল তোমার? হ্যাঁ, এখন ঠিক আছে তুমি মা? কি মা, ছানা মা? বলি বাবালি, বলি বাবালি, দুধ তোমা কই, কই আমার দুধ তোমা, আমার মাম্মা সোনা কই? বাবা, বাবা, গুড মর্নিং, গুড মর্নিং, ছেনামা, গুড মর্নিং। মাম্মা, ও মাম্মা, আমার মাম্মা বুই কই, কই আমার ছোনামা? দেখি দেখি দেখি, মুখটা দেখি, এদিকে ঘোরাও। ওইদিকে তাকাও। ছোনামা কই, কই ছোনামা? মাম্মা সোনা কই, আমার ছোনামাটা কই? মাম্মা বুই, এ মাম্মা বুই, ধরত মাম্মা বুইকে, এ ধরত মাম্মা বুইকে। আমার সন্টা মা, আমার পচা মা, ছোনা মা, পাকা বুড়ি, বুড়ি মা, এটা বুড়ি মা তো, পুচু মা, পুচু মা, পচা মা কেউ না, পুচু মা, পুচু মা। এ বাবালি বাবালি বাবালি, হ্যাঁ, হু হ্যাঁ, এই যে বলি পাকা বুলি হয়ে যাচ্ছে, পাকা বুলি, পাকা বুলি, পাকা বুলি। কি হয়েছে? একটু এত মোহাম্মদ ভালো নয়, শান্ত হয়ে থাকতে হবে, বুঝেছ? ও পশুমা, পচা মাটা কই, পচা মাটা কই, পচা মাটা কই, কত রকম মুখের কায়দা করছে। দেখ, 2 মাস যখন পূর্ণ হলো তখন ফটোশ্যুট করা হয়েছিল। অ্যাকচুয়ালি প্রতি মাসে আমরা ফটোশ্যুট করেছি, তো এটা তো যখন 2 মান্থস কমপ্লিট হলো তখনকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আর ফটোশ্যুট করার জন্য টোনাই গোলাপগুলো এনেছিল,
আর দেখতে পাচ্ছ গোলাপ দিয়ে 2 লিখেছে, যেহেতু এটা 2 মান্থসের ফটোশ্যুট তাই ফটোশ্যুট করা হবে বলে ওকে আমি সকালবেলায় চান টান করে এই ড্রেসটা পরিয়ে দিয়েছিলাম সেদিনকে, আর শুধু সন্ধ্যাবেলার দিকে এই জুতোটা পরাচ্ছিলাম ড্রেসের সাথে ম্যাচিং করে। দেখো পুরো ম্যাচিং না, কি সুন্দর দেখতে। আর তখন না পায়ের মধ্যে বড় হতো, আর এখন জানো পায়ের মধ্যে আর হয় না। মানে ভাবি কত তাড়াতাড়ি বাচ্চারা বড় হয়ে যায়, তাই না? দেখতে দেখতে যেন সময়গুলো চলে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে পড়েছে আর পোজ দিতে একদম রেডি, কিন্তু পুরো মায়ের মতন হয়েছে। পোজ দিতে খুব ভালোবাসে, ফটো তুলতে ভালোবাসে। যেই না ক্যামেরা ধরবো ব্যাস অমনি একটা একগাল হাসি দিয়ে দেয়। সো এখানে আরেকটা ফ্রক পরিয়েছি। অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, ও যখন হয় না তখন অনেকগুলো ফ্রক পেয়েছিল, মানে ওই মনীষা, দানিয়াদি, সুদীপ্তা, সমাদ্রিতা ওরা সব অনেক জামা কাপড় দিয়েছিল। আর সেরকমভাবে তো কোথাও বেরোনো হয় না যে ওকে পরানোর জন্য, মানে সব ঘরের মধ্যে থেকে থেকেই ছোট হয়ে যাচ্ছিল। তো তার জন্যই আজকে দুটো পরিয়ে দিলাম। কিছু জামাতে এমনও আছে যখন ও হয়েছিল তখন একটু বড় হচ্ছিল বলে ভেতরে রাখা ছিল, পরে বার করে দেখি ছোট হয়ে গেছে আর গায়ে হচ্ছে না। আর আমার জামাটা দেখো ড্রেসের সাথে পুরো ম্যাচিং হয়ে গেছে না, যেন মনে হচ্ছে একসাথেই দুটো বানানো। অ্যাকচুয়ালি কোইন্সিডেন্টলি এটা হয়েছে। সো ফটোশ্যুট তো হয়ে গেছে, এবার অনেক গোলাপ ফুল, প্রচুর গোলাপ ফুল দেখো ভেতরে, কিন্তু গোলাপ ফুলের ডাঁটিগুলোতে ভর্তি কাটা, দেখতে পাচ্ছ? তো ওই জন্য কী করবো, ফুলগুলো ফেলে দেবো, এত এত সুন্দর সুন্দর গোলাপ ফুল ফেলতে গায়ে লাগছে। তাই জন্য এই ফ্লাওয়ার বাক্সটা বার করলাম, পেয়েছিলাম আমি ছাদেতে, এই ছাদ না সরি অ্যানিভার্সারিতে পেয়েছিলাম। হাতের কাছে এই ফ্লাওয়ার বাক্সটাই পেলাম আমি এখন আপাতত, ওই জন্য এর মধ্যে এই ফুলগুলোকে এখানে সাজিয়ে রাখবো। প্রচণ্ড কাটা দেখো, বিশাল কাটা। এই দেখো ফুলগুলো এখানে সাজিয়ে রেখেছি টেবিলে আমাদের। যে গোলাপ ফুলগুলো কাঁচের বাটিতে আছে সেগুলোর অ্যাকচুয়ালি ডাটি ভাঙা, সেগুলো দিয়ে 2 লেখা হয়েছে। তো ওগুলো তো আর ফ্লাওয়ার বাসে রাখা যাবে না, তো তার জন্য বুদ্ধি করে কি করেছি, এই বাটির মধ্যে জল দিয়ে ওগুলো দিয়ে দিয়েছি যাতে না খারাপ হয়। আর বাদ বাকি যেগুলো ডাটি সমেত ছিল কাঁটাগুলো, সেগুলো আমি ফ্লাওয়ার বাসে রেখে দিয়েছি। দুটোই বেশ ভালো লাগছিল না দেখতে।